জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। এনসিপিকে অনুরোধ করলে জামাত নেতা গোলাম ফরওয়ার, এগুলো হলো রাজনীতির কথা। এটা তো কষ্ট লাগে। আমরা তো ফলাইনিগণকে খুব ভালোবাসি, যে একটা ফোঁস লইতেছে, হ্যাঁ, এই ফোঁস বেশি দিন টিকত না। তাদেরকে আমরা স্নেহ করি, ভালোবাসি। তাদের হাত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা আসছে, বরকত আসছে। অহংকারীকে আল্লাহ পছন্দ করে এখন মনে রাখিও। নিজের পণ্ডিত ভাবিও না বেশি। তোমার আব্বা মূর্খ মানুষ, কিন্তু তোমার আব্বা তোমার মতো MBBS এর জন্ম দিছে। আব্বা আসলে ইচ্ছা মূর্খ ন। এই রাজনৈতিক দলগুলো তোমাদেরকে সাপোর্ট দিয়ে সামনে বল মেসিয়ে বানাই দিছে, গোল করে দিছে আর কি ডিমারিয়া। কিন্তু 11 প্লেয়ারে তো বলান বানাই দিছে কি হজরত মেসি। তারপর ডিমারিয়ারে ক্রেডিট দিবার সিস্টেম করে কইছে তুই বলি দে। মানে ইউনিভার্সিটি নির্বাচনে তোমরা কই নাই তো। এবার বুঝছো নি আসলে খেলাইছে কে, খেলায় কে বুঝছো নি? ওই আব্বাই গুনে খেলা, আব্বাই গুনে। হিডেই কইছে গোলাম ফরওয়ার সাহেব, বেশি বুঝিও না, মেজাজ আগুন লাগাইও না। রো তারের মতো সোজই চলো, সুন্দরই চলো, বরকত দিবা আল্লাহ। আমরা চাচ্ছি তোমরা আমাদের মাথার তাজ হও, নেতা হও। তোমরা নেতা হলে দেশ জাতির কল্যাণ, আমাদের কলিজা বড় হয়ে যাবে। দর্শিকা কথা কইও না, আল্লাহর গায়ে সইবে না। কথা ঠিক কিনা? ও মা, তো 2000 রাজনীতি করে গেলেছি মা গো, আর রাজনীতির দরকার না, তোমরা করো মর। ওগাল্লে ওগা তেতি গাছ লাগাও, এই দল হে দল বড়ি গাছ লাগায়, ইগে হিগেলে তেতি গাছ লাগায়। গরুর দড়া দিয়ে বাঁধে, এক দল ক্ষমতা যাইলে আরেক দলের বাঁধে, এবার হে দল যাইলে এই দলের বাঁধে। আমরা মধ্যে দিয়ে দর্শকের সারিতে আছি, চালাও। এদিন আমার দিকে মনে করছে আমরা মরলে বিশ্বাস করবো পুলিশে আমরা যে অসুস্থ। তো ম্যাডাম আপনি কি দেখেন নাই মাওলানা আব্দুস সোবহান সাহেব 7 বারের MP পাবনা, উনি উঠতেও পারে না, কত বিশ্ববিখ্যাত আলেম, হাত নাড়ার বল নাই, সাকরাতুল মউত চলে। ওনারা তো গরিব দড়ি দিয়ে বান্ধি রেখেছেন খাটের লগে, হ্যান্ড কাপড় লাড্ডু আর না, এমনি পড়ে রয়েছে। এই দৃশ্যগুলো আমার আল্লাহ ভিডিও করে দেখছি। অনত হে অবস্থা হয় না ম্যাডাম, তওবা পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহরে ফোন দেন, আল্লাহ যা করছি ভুল করছি তুমি মাফ করে দাও। আর জ্বালাইয়েন না ম্যাডাম, আর জ্বালাইয়েন না। হুজুর আমার নাম সুমন্যা, আমি একজন মাইক্রো ড্রাইভার। মাইক্রো নিয়ে বিয়ের বানাতে গেলে ব্যাপারদার নারীরা আমার গাড়িতে ওঠে। এখন আমার করণীয় কি? সুমন তোর গাড়ি কি ম্যানুয়াল গিয়ার না অটো? হ্যাঁ অটো হইলে তো এমনি বেবি সিট আছে না, বেবি সিটে তো তুই আন্টির করে বইয়া আলাস। এরপরে আন্টিরা কিও তুই এনো আদ্দাও দেখে আরো। শোন, সামনের সিটে পুরুষের ঘরে বইয়াস, আর বিয়ে বাড়িতে যাইবার সময় আঙ্গ মা বোন গুলা যে হাজে কারে দেয়াইব ডক, আমি এটাই বুঝি না। সারা দুনিয়াতে তো আর নামে বদনামি করস আর মুখোশ ধরে প্রশ্নটালে যা মারে দিছি, ঠিক আছে না? সুমন বেডিরা ফিসে বসুক, মা বোনেরা পর্দার সহিত থাকবেন। তো তুই এগুনের দিকে চাইছে, তুই তো এগুনের দেখলে আরো সুন্দর সুন্দর গান লাগা। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। ও মা, হুজুরও তো গান হারে না, হুজুরের কান নাই তো, কানের ভিতরে গান হাঁদায় না। আর যাই শিক্ষকদের সমাবেশে শহীদ মিনারে গান এনে গাইলেন আর কি, বেকে মিডিয়া আর দিকে সাহায্যে ম্যাডামেরাও সাহায্যে, হুজুর আপনি এটা কেনে বানাইলে না, বানাইলেন আর কি। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20% মাসিকেরই। এতদিন যা রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারে, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারে। তোমার ম্যাডামেরা আল্লগে গান গায়, আমি তো বুঝছি এটা কোন গানের নকল। সিটিং দেখতে হইলে তো ছিটারি করা লাগে, ঠিক রে? এরপরে গাইলাম প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে প্রতিষ্ঠান থুইয়া হাঁকছে মিছিল রাজপন্থ দিয়ারে। 10 মাসে আমি একদিনও ছুটি নেই নাই, কলিজাটা ফেটে যায়। আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কথা মনে পড়ে। আল্লাহ আল্লাহ দ্রুত আমাদের দাবি কবুল করো আল্লাহ। দাবি কবুল ছাড়া আল্লাহ আমরা ফিরবো না। চাকরি কোন দিকে যা যাক, দরকার চাকরি সরকারে খাই,
সরকারের যেন খানা হয় না, আমরা চাকরিও খাই হেড বরফ, চাকরির শখ মিটে গেছে। আমার কলিজার টুকরা শিক্ষকের কান্না দেখলে রে চোখ ঠিক রাখা যায় না, কত কান্দা তারা কাঁদতেছে। আল্লাহ আরশের রব 20% ভাতা তুমি কবুল করো। তারপরে কর্মচারীদের জন্য, আমার এই কলিজার টুকরাদের জন্য 75% উৎসব ভাতা তারা কোরবানি দিবে, সেটা পারে না ফিয়ন, তাদের এই পয়সাটা তুমি কবুল করো। 1500 টাকা সেদিন আমি চশমা বানাইছি 15,000 টাকা দিই, পরীক্ষা নিরীক্ষা কিতা কিতা করণ লাগছে। 1500 টাকা চাইছি আটা কিতা মেডিকেল ভাতা। আচ্ছা 1500 টাকা দিয়ে মেডিকেল হয়নি, সরকারে আঙ্গর একটা সিল লাগি দেখ, বেসরকারি শিক্ষকদের কোনো অসুখ নেই ইতি তত্ত্বাবধায়ক সরকার, আমরা আঙ্গর টাকার দরকার নেই, ঠিক নেই রে? 1500 টাকা শিক্ষক কোলে প্রতিষ্ঠান থইয়া হাঁকছে মিছিল রাজপন্থ দিয়া রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনেরি, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনেরি। এ 12-13 দিন খানা নাই, গোসল নাই, আহারে শিক্ষক রে। সরকার গাফেল যেমন তেমন আন্দোলন জমছে মোহনের মতন রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন আমরণ রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন আমরণ রে। আন্দোলন নষ্ট দালালিতে, দাবি নষ্ট নেতার চামচামিতে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার কুচাইলে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে উপদেষ্টার কুচাইলে রে। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20% মাসিক রে, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। শহীদ মিনারে ফাঁকে ফুঁকে রাখছে কুত্তায় আঙ্গর সাহায্য যায়, আফসারি ভাই আসেননি বাবু, কিন্তু কুত্তা কি আঙ্গ ভাই নেই, তবু এতে খারাপ ন, এতে 80 চাইতে আসেননি, কিছু লাগবে নি। এ পর্যন্ত কোনো সচিব প্রশাসক আমাদেরকে দেখে গেল না। আমরা এতই যে রাষ্ট্রের মানে পরিত্যক্ত হয়ে গেছি। আল্লাহ আমরা নবীর পেশায় চাকরি করতেছি, আল্লাহ শিক্ষক, আল্লাহ তুমি আমাদের জামিনদার হয়ে যাও। বেসরকারিদেরকে তুমি আগামী 2 বছরের ভিতরে জাতীয়করণ করো। এবারের অ্যান্টিবায়োটিকে যদি আফসারি বেঁচে থাকে ইনশাল্লাহ আগামী 2 বছরে হাই ভোল্টেজ অ্যান্টিবায়োটিক কেমনে দেওয়ান লাগে সেটা দিয়া আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাকে জাতীয়করণ করব এবং করব পড়ি আমিন। পয়সা আমরা কেমনে ব্যবস্থা করি সেটা আমরা দেখাই দিব, হিসাব আমাদের কাছে আছে। কষ্ট হয়? সুমন তোর প্রশ্ন ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমানে শিক্ষকরা 20% দাবিতে যে আন্দোলন করে এবং শিক্ষকরা কর্মবিরতি দেওয়ার কারণে 2026 সালের পরীক্ষার্থীদের পড়ালেখার ক্ষতিগ্রস্ত হয়, এখন করণীয় কি? আগে মা বাসলে না হলাম, মা বাসা 54 বছর করে বহুত ফাঁক দিছে। আমরা ইনশাল্লাহ শুক্রবার শনিবার খোলা রাখবো, পড়াই দিব, তাহাজ্জুদ পড়ি দোয়া করে দিব, কলব টু কলব এলেম নাজিলে যাব। দর্শি সরকারের সাইটটাম না, আমিন ক। বিমানবন্দরে ও সারা দেশে আগুন, এটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত? দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, এটা নিয়ে কিছু বলেন। সেটা কি? এগুলো আমাদের পাপের ফসল, আমরা জাতীয় সম্পদগুলো সেভ করব। জোহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ আমাদের রাষ্ট্রের সম্পদগুলো সেভ করুক। ইন্ডাস্ট্রিগুলোতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, আল্লাহ তোমার ইয়াতিম নবীর মহাব্বতে আমার দেশের সম্পদগুলো সেভ করো আল্লাহ, সরকারকে সেভ করো আল্লাহ। লালন ফকিরের মাজারে গাঞ্জার আসর চলে, প্রতিনিয়ত এই নিয়ে কিছু বলেন। কক গাঞ্জাতে, গাঞ্জা যারা খায়, কক গাঞ্জাতে নেশা আল্লাহ দিল কা, এই জন্য নেশা খায়, খাওয়া খা, মাল খা মানুষ। এরপরে মাল যারা খায় আল্লাহ যারা দিছে, তো লাডি খেয়ে দিছে,
কবর যখন ফিডা দিব ভাই এভাবে দে মানে এটাও মাল মাল খা। কত সুন্দর গান। ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচ। সে বুড়ি বাংলাদেশের একটা বড় শিল্পী গাইছে এ বুড়ি বাগলার আইলেই আল্লাহ, ঠিক কিনা? আমরা ইত্যাদি অনুষ্ঠানে দেখছিলাম ছোটবেলায়, কত সুন্দর করে বুড়ি গায়। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়ালে আমি খাই, এই যে দুনিয়ায় কিসের লাগিয়া, কত যত্নে গড়াই আছেন সাই, এই যে দুনিয়া। আল্লাহ তুমি না খাওয়া, ক্ষমতা তুমি দিছো আল্লাহ, তুমি ব্যাংকের মালিক বানাইছো, ব্যাংক ডাকাতি করে এলিস, অসুবিধা কি? কিচ্ছু হারাম নাই, খা খা মাল খা মানুষ। কবর ওজন ফেরেশতারা ফিডা দিব, ফিডাতে কন্যা যেমনি ফিডাইতে কইছি এমনি ফিডাইয়ের, ফেরেশতার কি দোষ? যেমনি নাচাও তেমনি নাচি, ফুতুলনির কি দোষ? ফুতুলনির কি দোষ? হ্যাঁ মাছ দিব ফেরেশতাকে, ভাই এভাবে মার দা বান্দির বাচ্চা, চুপ, কথা কবি না। ফের আল্লাহ যেমনি ফিডাইতে কইছি সেমনি ফিডাইয়ের, ফেরেশতার কি দোষ? মার, কথা কনে মার, দামা লস না, চাইনিজ স্কুলের লস না, মার। গাঞ্জাতে নেশা দিল কে? আল্লাহ। তো আল্লাহর নামে খাইতে আছি, ফেরেশতারাও আল্লাহর নামে ফিরাইব। এতে মসজিদের মাইক চুরি করে না, তেল চুরি করে, হাজা বাইতুল্লাহ আনা আব্দুল্লাহ, হাজা জাইতুন জাইতুল্লাহ। মসজিদ কমিটির সভাপতি শুনে দিছি, হাতে ক আল্লাহ এটা আপনার ঘর, আমি আপনার বন্দা, এই তেল আপনার তেল, অতএব আমি চুরি করতেছি। মসজিদের সভাপতি ক আনা আব্দুল্লাহ, হাজা আসাউল্লাহ, আমি আল্লাহর বন্দা, আর এটা আল্লাহ লাড়ি, হাজা দরবুল্লাহ, এটা আল্লাহর মায়ের মার, ঠিক না? যেগুন এভাবে এই মতবাদে বিশ্বাসী, রিজিক হারাম বলতে কিচ্ছু নাই। আরে আল্লাহ ক্ষমতা দিছে, সাদা 10% তো খাওয়ান লাগে রাস্তা রাস্তা, তোকে রাস্তা ইয়ে এভাবে ভাঙে কা 2 মাসে তো টেকে না। করিমুল্লাহ বাজারের রাস্তা ইয়ে নহিয়েন দি কোনোদিন 2 মাসের উপরে আর টেকে না। এই ফেরেশতারা হেতেরা আলকাতরা লাগাই দিব, ইয়াহমিলুনা আওজারাহুম, হাতে হিডের মধ্যে করিমুল্লাহ রাস্তা, কন্ট্রাক্টারের হিডের মধ্যে। ও মা আল্লাহ এটা কিতা করছে, তোরা আসর মাসে কবে কি রেগে কুদ্দুস কন্ট্রাক্টারে না, ও মা মেয়ের হিডের মধ্যে 3 কিলোমিটার রাস্তা, ইয়া কিতা কি আছে না, কি রাস্তার মাথা তো হানিফ রোডে, তো কি হানিফ রোড আর করমুল্লা তো রাস্তায় মেয়ের হিডের মধ্যে ফেরেশতারা এইটা রোলার লাগা দিছে। ওই ফিজ চুরি করছে, ফিজের বোতলে রং লাগা দিছে, দে কালা রং, লিপস্টিক লাগাইছে দে, আর হাতে দিবের কথা ফাতর ভরে দিছে খোয়া, ইটগুলা ধোয় ন, হাতের বাইরের বিল্ডিং কেন এটা হানি দিছে, ধুইছে, কিউরিং 100% করছে, রাস্তার কামান হাতে করে দিছে আর কি। হাতের রাস্তা লইলে এমনি আনবো, ইয়ামুন ওয়াজরু ইয়ামুন হামলুল ওয়াজফে, আন্তর্জাতিক বোঝা দিবস আইব, হেতে এইভাবে রাস্তা কান্ত লইলে আনবো, ইঞ্জিনিয়ার রাস্তা কান্ত লইলে আনবো। 2% খাইছে দে, ক% ব্যাকে মিলি জিলে খায়, আল্লাহ দিছে। হান সাবা দিয়ে হেতে যে কত সুন্দর জর্দা মু দিয়ে, আর মানে নিয়ে সালা ওকে খাইছে না, এন দিব গেছে কেন হাতে খাইছে হাতে, যেভাবে মারছে আর মা ফাঁকা পেলে বই আর ইয়ে বই হাতে আম সাবাই দাইছে গেছে কাকায় এগে আর পার্টির লোক এত আন খায় না। আই লাভ ইউ বুড়িগাটা ধরে আরেকটা বিয়ে করে দিয়ে, আমার সভাপতিও ঠিক আছে, আই লাভ ইউ দাঁত খোল, ঠিক আছে এটা আর হুজুরও ঠিক আছে, মাশাল্লাহ আই লাভ ইউ, সে হুজুর একটা চুমা খাই। এইগুলো হলো আধুনিক মহব্বতের লোক। হ্যাঁ কেন ঠ্যাঙ্গের লাইনি করে এলেছে আম সাবে দাঁতে দিয়ে ইস বাইক মতো করি ইস। তো যারা লালন ফকিরের মাজারে গাঞ্জা খায় প্রতিনিয়ত মার চলবে, প্রতিনিয়ত কবর দেশে, সতর্ক থাকুন, দূরে থাকুন। নোয়াখালীর মানুষ নোয়াখালী বিভাগ নিয়ে ঢাকায় আন্দোলন শেষ করে নোয়াখালী ফিরার পথে হজরত কুমিল্লা শরীফে আসার পর কুমিল্লাবাসী তাদের উপর হামলা করে, তা নিয়ে আপনি কিছু বলেন? মুসলমান বাইরে আক্রমণ করতে পারেনি রে, তাইলে যারা হামলা করছে তারা কি করছে? জুলুম করেছে, জালেমের বিচার হবে, হবে নি? আল্লাহ কইব তো ঠিক আছে, দুনিয়া তো হইব। আর তোরা নোয়াখালী বিবেক কিনলে চাস, হ্যাঁ তো বতল বরি লইয়া নস্তা। আদি জনপদ ফন্ডুবর্ধন এলাকা, পৃথিবীর আদি জনপদ কুমিল্লা শরীফ।
কুমিল্লাতে আসতে ধনী মাল মাল বলে সব হয় না, ডোনাল্ড ট্রাম্প বহুত ধনী উনিল আসতে। লেট মি ফিনিশ। এরপরে কুমিল্লা বিমানবন্দর অলরেডি রেডি আছে, জায়গা অধিগ্রহণ, বিমানবন্দরটা রানওয়ে সহ রেডি, রাডার রেডি আছে, 40টা এয়ারবাসকে পথ দেখায় অস্তে। তারপরে বার্ড কলেজ, ইউনিভার্সিটি, দুনিয়ার কিছু তো করে একটা একটা করে হবে দিতে আসি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি। এরপরে আফসারি আসতে, আফসারি বাড়ি বিয়ে শাদী করাবি, ইয়ানা আমার হলামাই হইব। এরপরে আমি সিস্টেম করি কুমিল্লা থেকে বিভাগটা ট্রান্সফার করে নোয়াখালী নিয়ে আসলাম। এদিকে ফাঁকে দিয়ে নিজুমদ্বীপ সহ সর দিতে আছে, এন্টারপার্টিকা মহাদেশ পর্যন্ত আরও সামনে আগাইব 200 কিলোমিটার, সন্দীপ টন্দীপ হাতিয়ে সব সর হয়ে যায়। সিস্টেম করে আমরা অফিসটা ট্রান্সফার করবো। কবি করসকা ঘটনা গীতা রই নোয়াখালী বিভাগ হইলে আমরা কুমিল্লা তো নোয়াখালী আইতো 20 টাকার ভাড়া, 20 মিনিট সময়। তোরা যাইতো 20 টাকা, তোরা তো ঢাকা বাজার করতে যাচ্ছে, তো যাইবার সময় আমরা বিভাগের কাজ সারিয়ে লাগবে, অসুবিধা কিটা। তাহলে বিভাগ চাই কুমিল্লা কই এলেছে, হেসা কথা মুখ দিবা আরে যায়। ও ভাই খবর আসেনি, ও বিভাগ হবে। আল্লাহ তোর বিবেকের আদায় করব। ইডি নিয়ে আমি ওয়াজ করছিলাম, বিভাগ চাই। নষ্ট হয়ে গেছে। আমি আর কিচ্ছু কইলাম না, আমি কইতে পারতাম না ভাই, কোদালে বুর দিকে টানে। আমি চাই দে যদি 10টা বাজে কুমিল্লা বিভাগ হয়, 10টা 1 সেকেন্ড পর নোয়াখালী বিভাগ হোক, আমি চাই দোনোটাই হোক। আরে বড় বাইরে আগে দিতে হইব, আমরা বড় ভাই নগেটা। আচ্ছা হন, এগুলা লই অতি উৎসাহীরা এগুলা করে, আমরা আপন জন, আমরা আপন ভাই। কি কুমিল্লা কি নোয়াখালী, সারা পৃথিবী আমাদের আপন। আমরা মালয়েশিয়া যেখানে যাই আমার কাছে সব মানুষ আপন মনে হয়, ঠিক না? হ্যাঁ, ও এল্লানি সিটারি করস তোরা। ওই একটা গান আছে না, তারপরে কিতা কয়, সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সেলাম বাড়ি আমার নাম গয়া বাড্ডা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার। আছে না কিরে গান গিয়ে কইছিলাম দে মাছের গান, ওই কবি জসিমউদ্দিনের। হ্যাঁ, ওই মানে আমি সব দুনিয়া বাড়ি মোদের ঘরও বাড়ি না, মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খাই, মোদের সুখের সীমানাই, সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সে মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার আমার নাম গয়া বাড্ডা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। আমাদের নোয়াখালী বাড়ি, কুমিল্লা বাড়ি, ইন্দোনেশিয়া বাড়ি, মালয়েশিয়া বাড়ি, সারা পৃথিবী আমাদের বাড়ি। তোরা ইজ্ঞে ধরি করস, একটা সরকারি অফিস বারণ মানে নির্যাতনে অরণ। আডা পুরুষ আবাতে আসি আডা সমস্যা। হ্যাঁ, বাড়ি একখান বিল্ডিং একখান ফাঁস করেতে 5 লাখ টাকা চাঁদা দন লাগে, ওই নাড়ার ঘরে নাড়া, এতে বেলে কিতা মেয়র, এতে চেয়ারম্যান, এমনে থাক ভালো হইব। বুঝবি আমার এক কথা, বিবেক বরি দে বোতল বরি বা আটলি যাবি তুই, কি কষ্টে আডা আসি। পুরা বছরের আয় যেটা ট্যাক্স কোন ড্রেন, পৌরসভা ড্রেন দিছি, আর মহিলা আডা পয়সা দিয়ে হালাম লাগে, ট্যাক্স এতিটি ধরি যা খাইবার লাই নিবি বিবেক বরি দে, 3-4 লই যা, আল্লাহ ইমুই বরি দেন আজাব বরি দেন, ওই যাক বরি দে।
হান্দা কর আমি নেই বিভাগের কান্দ করিলে আলা থিবি হরে বিতানের ভিতরে এটি কথা এটি কইয়ে লেই রাখ হ্যাঁ হাত দিয়ে দে কই ভরি দে কই এক কার সাগর ভিতরে ভরি এলা বোতল ভরি এলা তোর বিভাগের